আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলায় উঠেই আমি দেখো যোগা করতে বসে গেছি। হ্যাঁ, সকাল 5:30 থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিজের খেয়াল রাখা বা যত্ন করা যায় বলো, সেটা কিন্তু করে সংসারের সমস্ত দায়িত্ব পালন করা, অর্থাৎ রাত 10টা পর্যন্ত, রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত খাবার বানানো থেকে সব কিছুই আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যোগাটা কিন্তু আমার রোজ হয় না, আজকে করছি মানে বাসি কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি। তো ছেলে আমার কাছেই ছিল। তো কাকা শ্বশুরমশাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ছেলে দেখেছে আর ছেলেকে ডাকলো। তো সেই ডাকার আওয়াজ শুনে ও দাদু দাদু করতে করতে বেরিয়ে পড়লো। হাজব্যান্ড একটু নেই, হাতে একটু ফাঁকা টাইম পেলাম, তো সেটাকেও কাজে লাগিয়ে নিলাম। তো আমি ভাবলাম যোগাটা একটু করে নিই, মাঝে সাঝে তো করেই থাকি। তো আজকে সেই একটু টাইমের মধ্যে নিজেকে একটু মানে ঝালিয়ে নেওয়া যাকে বলে, তো ব্যায়ামগুলো করে নিলাম। এখন আর ঠিকমতো পারছি না, মানে গ্যাপ পড়ে যাচ্ছে তো মাঝে, তো করতে একটু অসুবিধাই হচ্ছে। তো এবার সবাই চলে এসছে, রীতিমতো ছেলেকে দুধটা খাইয়ে নিয়েছি আর বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ লাল চা। এবার চাটা খেয়ে নেব, সাথে প্রচুর এনার্জি নিজের মধ্যে যোগ করে নেব, দিয়ে সংসারের কাজে লেগে পড়ব। তো রান্না বান্না করতে হবে। দেখো আজকেও হাজব্যান্ড মানে বাগানের যে গাছগুলো রয়েছে সেখান থেকে অনেকগুলো বেগুন নিয়ে এসছে। বেগুনগুলো আজও বেশ ভালো আছে, কোনো পোকা নেই। আর বাড়ির বেগুন গাছগুলোতে একটু পিঁপড়ে হয়েছে, আমি বললাম যে একটু বিষ দিয়ে দিতে, কারণ না গাছগুলো পাতাগুলো খেয়ে সব নষ্ট করে দেবে, দিয়ে আর হবে না বেগুন। আর এই যে এখানে দেখো আমাদের একটা পুঁই গাছ হয়েছে অযত্ন অবহেলায়, মানে অনেক দিন থেকে বলেছিলাম একটা মাচা করে দিতে যাতে পুঁই গাছটা ঠিকমতো উঠতে পারে, তো টাইমের অভাবে করে দিতে পারিনি, কিন্তু তবুও পুঁই গাছটা হয়েছে। আর আমি কিন্তু আজকে ওই পুঁই গাছটা থেকে কিছু পুঁই নিলাম, কারণ আমি আজকে পেঁপে দিয়ে আর মাছের মাথা আছে সেটা দিয়ে রান্না করব। আর হাজব্যান্ডকে যে বীজ দিয়ে দিতে বলায় ও কিন্তু বেগুন গাছগুলো একটু দিয়ে দিল বিষ, কারণ নাহলে পিঁপড়ে লেগে গাছগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে। 2টো বেগুন গাছ অলরেডি মারা গেছে, শুকিয়ে গেছে, পাতাগুলো খেয়ে নিয়ে। আর গোড়াতে না বর্ষাকালে প্রচুর পোকা হচ্ছে, গোড়ার শিকড়গুলো কেটে দিচ্ছে, তো গাছগুলো দিয়ে মরে যাচ্ছে। যে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে আর ছেলে একটু খেলা করছে, ওকে লুকিয়েই বলতে পারো। আমি তাড়াতাড়ি করে লাঠি দিয়ে কিন্তু ঘরটা মুছে নিলাম। এখন এই সকাল 11:30 মতো বাজে, আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছে স্নান করে নেব, আর তার আগে অবশ্যই ছেলেকে স্নান করিয়ে দেব। আর এই যে আমি বসে পড়লাম, স্নান টান করে চলে এসেছি, একটু সিঁদুরটা পরে নেব আর একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এই যে ছেলে ছিল খাটে, চলে আসলো। আর এটা আমার সিঁদুরের কৌটো, তো আমার হাজব্যান্ডই আমাকে এটা প্রথম বিবাহবার্ষিকী দিয়েছে, যদিও বা তোমাদের এটা আগেও বলেছিলাম। এই সিঁদুরটা আমি এখন মানে গরমের সময় একটু কম পরি, লিকুইড সিঁদুরটাই বেশি পরি, মানে প্রচুর মাথা ঘেমে যায়, তো সিঁদুরটা না গড়িয়ে গড়িয়ে পড়ে, কিন্তু আজকে এটা থেকে একটু পরে নিলাম। এখন কিন্তু 12:30 বেজে গেছে, এখন আবার ছেলেকে খাওয়াতে হবে, সেই জোগাড় করতে হবে। আমাদের দেখো সব কাজই কিন্তু স্টেপ বাই স্টেপ করে যেতে হচ্ছে, মানে বসার কোনো টাইম নেই। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে, হাত ফাঁকা ছিল। ঠাকুরের বাসন কোসনগুলো বার করে নিলাম। কী জন্য বার করলাম, আমার ঘরে একটা পিতলের রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, তো সেই রাধাকৃষ্ণ মূর্তি থাকার জন্য কালকে হচ্ছে
রাধা অষ্টমী পুজো, তো ভোগ দিতে হবে। তো অল্প কিছু বানিয়ে দেবো। আর হাজব্যান্ড বিকালবেলায় বাজার করে নিয়ে চলে এসেছে। ও আমাকে বললো সব কিছু বার করে নিতে, নাহলে ফল টলগুলো সব নষ্ট হয়ে যাবে ক্যারির মধ্যে পড়ে থাকলে। আর দেখো আমার তো কিছু আগের জিনিস ছিল, সেগুলোও সাথে রয়েছে। তা একটু টাইম পেলাম, দেখলাম যে জানলার ফাঁক দিয়ে সবাই খেলা করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা কিন্তু জানি না কী ভাববে দেখতে পেলে, আমি কিন্তু ওদের বলিনি। তো এই খেলাটা দেখে আমাদেরও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমরাও খেলতাম আর কি বিকেল হলেই। সমস্ত কাজ শেষের দিকে, এখন রাত 9টা বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর নিজে চলে এসেছি রাতের খাবার বানাতে। দেখেছো কীভাবে সকাল 5:30 থেকে উঠে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে। মানে নিজের যত্নই নিই, বসে থাকি, ঘুমাই, যাই করি না কেন, কাজ কিন্তু পরপর করে যেতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমার তরকারিটা হয়ে গেছে। আজকে কিন্তু আলু আর কাঁকরোল ভেজেছি, ওটা আগেই করে নিয়েছিলাম এদিকে গ্যাসটায় বসিয়ে। আর তখন আমি আটাটা মেখে নিচ্ছিলাম, এবার ওটাও হয়ে গেছে। এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি। কাজ কমপ্লিট, হাজব্যান্ড আসলেই দুজনে একসাথে খেয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে। শুভরাত্রি।